আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহী সহ দেশের সব সিটি কর্পোরেশনের খেলার মাঠের উন্নয়ন ও সুব্যবস্থাকরণের লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন সহ দেশের সকল সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দ এতে অংশ নেন। সভায় প্রতি ২-৩টি ওয়ার্ডের সমন্বয়ে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে ফুটসাল নির্মাণের জায়গা নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়। মাদকমুক্ত ও ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তুলতে খুব শীঘ্রই প্রতিটি নগরীতে খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরিতে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, এই সেবা তৃণমূল পর্যায়ে আরও সম্প্রসারণে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। আজ ঢাকা থেকে সড়কপথে এসে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী ২ বছরের মধ্যে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি এবং জেলা সদর হাসপাতালের জন্য 10টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে। এর ফলে জেলা পর্যায়ে ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে প্রতিদিন ৩ রাউন্ডে অন্তত ১৮০ জন রোগী সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া তিনি সরকারের অন্যান্য বেশ কিছু পরিকল্পনাও তুলে ধরেন। পরে তিনি বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আ.ম. আখতারুজ্জামান, সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গবেষণাপত্র ও জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে জার্নাল প্রকাশনা প্রক্রিয়াকে আরও আধুনিক করতে নিজস্ব ব্যবস্থাপনায় অটোমেশন পদ্ধতিতে পেপার সাবমিশন ও রিভিউ এবং ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার DOI নম্বর ব্যবস্থা চালু করেছে প্রতিষ্ঠানটি। আজ বিকেলে উপাচার্যের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত ওয়েবসাইট দুটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর SM আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর আব্দুল খালেক, উপাচার্য, উপাচার্য সহ সংশ্লিষ্ট শিক্ষকদের দুটি ওয়েবসাইট www.gias.ruet.ac.bd এবং www.submit.gias.ruet.ac.bd এর ব্যবহার ও কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। উল্লেখ্য, এর আগে রুয়েটে প্রকাশিত জার্নালের ভলিউম 9 পর্যন্ত DOI নম্বর ব্যবহারের সুযোগ ছিল না। নতুন এই উদ্যোগের ফলে ভলিউম 10 থেকে আনুষ্ঠানিকভাবে DOI নম্বর প্রয়োগ শুরু হল। জালনোট প্রতিরোধ ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক রাজশাহীর উদ্যোগে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। সোনালী ব্যাংক ভাঙ্গুড়া বাজার শাখার ব্যবস্থাপক জাবেদ আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের যুগ্ম পরিচালক বুলবুল আহমেদ, সহকারী পরিচালক মনিরুল ইসলাম এবং ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিউল আজম প্রমুখ। কর্মশালায় আসল ব্যাংক নোট চেনার উপায় হিসেবে জলছাপ, খসখসে মুদ্রণ, রং পরিবর্তনশীল কালি এবং মজবুত নিরাপত্তার সুতা যাচাইয়ের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। খালি চোখে বা হাত দিয়ে স্পর্শ করে কিভাবে সহজেই প্রধান নিরাপত্তা বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে জালনোট আলাদা করা যায় তা হাতে কলমে উপস্থাপন করা হয়। এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মশালায় অংশ নেন। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে একটি উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল বলেন, একটি বৈষম্যহীন ও উন্নত রাষ্ট্র গড়ে
গড়তে সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করছে। সমাজে মূল্যবোধের অবক্ষয় রোধে পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা জরুরি। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক তাসলিমা আক্তার ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর। অনুষ্ঠান শেষে গণযোগাযোগ অধিদপ্তরের সঙ্গীত দল সচেতনতামূলক গান পরিবেশন করে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 28.1 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 67%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:42। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10। বাংলাদেশ বেতার রাজশাহী।